আসসালামু আলাইকুম। আজকে ছিল মেয়ের জন্মদিন, তো ভাবলাম ঘরটাকে আজকে বেলুন দিয়ে একটু সাজিয়ে নেই, যাতে মেয়ে দেখে খুশি হয়। তাই নিজে নিজেই ঘরটা সাজানো শুরু করলাম। আর সাজাতে গিয়ে কি হয় আপনারা দেখুন। বেলুন ফুলিয়ে সাজাচ্ছিলাম আর ফুটে ফুটে সাজ নষ্ট হয়ে যাচ্ছিল। আর এমনিতেও তো আমি সাজানোর কাজে তেমন প্রফেশনাল না, তাই সাজাতেও অনেক কষ্ট হচ্ছিল। আর একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, সাজাতে কষ্ট হলেও তো সাজাতে হবে। তাই চেষ্টা করছিলাম যাতে সুন্দরভাবে সাজাতে পারি। তাই সাদা আর পার্পল কালার বেলুন দিয়ে আজকে সাজানোর চেষ্টা করছিলাম। আর মাঝে হার্ট শেপের বেলুন ছিল, স্টার শেপের বেলুন ছিল, এগুলোও লাগিয়ে দিলাম। আর যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছিল সেখানে আঠা দিয়ে বেলুন লাগিয়ে দিচ্ছিলাম, যাতে ফাঁকা জায়গাগুলো কাভার হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আর অবশেষে সাজানোর কাজ শেষ হলো। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন মেয়ের জন্য আনা সেই গিফটটা খুলছিলাম। মেয়ে তো কার্টুন দেখেই পাগল। মেয়ের জন্য বেশি কিছু তো আনতে পারি নাই, তাই এই ছোট্ট গিফটটা নিয়ে আসছিলাম, ফগি স্লাইডার। আসলে ও খেলনাধুলা অনেক পছন্দ করে, তাই এই খেলনাটা নিয়ে আসছি। এটার মাধ্যমে ও খেলাধুলা করতে পারবে। আর ও তো দেখে এটা অনেক খুশি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ওর জন্য স্লাইডারটা ফিটিং করছিলাম, যাতে ও খেলতে পারে। ভাবছিলাম যে ফিটিং করতে ঝামেলা পোহাতে হবে, কিন্তু ফিটিংয়ের সিস্টেমগুলো অনেক ভালো ছিল, তাই তেমন একটা ঝামেলা পোহাতে হয় নাই, সুন্দরভাবে লাগাতে পারছিলাম। 3টা পার্ট করা ছিল স্লাইডারটা। আগে সিঁড়িটা লাগিয়ে নিয়েছিলাম, তারপর সিঁড়ির নিচে পাগুলা লাগিয়ে নিচ্ছিলাম, যাতে বাচ্চা খেলার সময় স্লিপ না কাটে। আর পা দুটা লাগানোর পর নিচের অংশটা ভালো করে নাট দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম, যাতে খেলার সময় না ছুটে যায় আর ফিটিংটাও ভালো আসে। তো ফিটিং করা শেষ। আর মেয়ের জন্য আনা এই বার্থডে গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।